গাব গাছের পাকা ফল, শৈশব জুড়ে মিষ্টি ছল, বন্ধুরা মিলে কুড়াতাম গাব, আজও মনে পড়ে সেই শৈশব। হ্যাঁ, গ্রামে বসত করেছেন আর গাব খাননি এমন তো হতে পারে না। শৈশবের কথা সবারই মনে পড়লে একটু একটু আফসোস লাগে, আমরা ছোটবেলায় কিভাবে গাব খেতাম। হ্যাঁ, সেই গাব, এটা শুধু খেতেই সুস্বাদু না, এটার বহুত ঔষধি গুণাগুণ রয়েছে। আমি আজ আপনাদের একটা ঔষধি গুণাগুণের কথা বলবো। সেটি হচ্ছে, আমাদের খামারি ভাই যারা আছেন, যারা পশু পালন করেন, গরু ছাগল পালন করেন, অনেকে গরুর পাতলা পায়খানা হয়, অনেক সময় দেখা যায় প্রচণ্ড রকমের পাতলা পায়খানা, এবং পাতলা পায়খানা মাঝে মধ্যেই হয়, যার ফলে আপনার গরু একেবারে কাবু হয়ে যাচ্ছে, কোনোভাবেই গরুকে হেলদি বা স্বাস্থ্যবান করতে পারছেন না। তাদের জন্য একটা টিপস হচ্ছে, আপনারা এই ধরনের গাব সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে গাবটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নেবেন, এবং সেটাকে আপনি একটু বেটে নেবেন, একটা পর্যায়ে বিলীন করে নেবেন, বেটে নেবেন। আর সংগ্রহ করবেন জামের ছাল। জাম আমরা সবাই চিনি, সে জামের ছালটা সংগ্রহ করে কিছু পরিমাণ, হতে পারে 100 গ্রাম পরিমাণ, 100 গ্রাম পরিমাণ জামের ছালকে সুন্দর করে বেটে পিষে নেবেন, দুইটাকে একসঙ্গে মিশাবেন। সঙ্গে আপনি একটু চিটা গুড় দিতে পারেন, যাতে এটা খেতে সুস্বাদু লাগে। এভাবে করে আপনি এটাকে তৈরি করে নেবেন জামের ছাল এবং গাব দিয়ে। তারপর আপনি প্রতিদিন সকালবেলা সেই আপনার গরুকে খাইয়ে দিবেন। যে গরুর পাতলা পায়খানা হয়েছে, গালের মধ্যে দিয়ে দিলে সে এমনিতেই খেয়ে নেবে, যেহেতু আপনি চিটা গুড় মিশাচ্ছেন। মোটামুটি 3 থেকে 7 দিন আপনি খাওয়াতে থাকেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ পরবর্তীতে আপনার গরুর বিনা কারণে পাতলা পায়খানা হবে না, আমাশার সমস্যা হবে না। যদিও হয় বিভিন্ন খাদ্য থেকে হতে পারে, তবে একদম এখন যেমন বিনা কারণে আপনার গরু পাতলা পায়খানা করতেছে, এই সমস্যাটা ইনশাল্লাহ থাকবে না। গাব এবং জামের ছাল, জাম গাছের ছাল, এটাকে সংগ্রহ করে আপনি যদি আমি যে প্রসেসটা বললাম এভাবে খাওয়াতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার গরুর পাতলা পায়খানা সারাতে সহযোগিতা করবে ইনশাল্লাহ।